সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আশা করছি ভালো আছেন। তো আমরা আছি আয়ান, আমরা আছে মনি, তো আমরা আছে ফুপি, আমরা আছে দাদা, আমরা আছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরা অবশ্যই ভালো আছি। আপনাদের দোয়াতে আমরা অবশ্যই অনেক অনেক ভালো আছি। দেখেন আজকের আবহাওয়াটা একদম নিরিবিলি। এখন 9:45 বাজে, এখন নিরিবিলি থাকবে, তাই না? আবার সারাদিনও নিরিবিলি থাকে, এত মানুষ দেখি না, কারণ অনেকে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, এবং চাকরি নিয়ে ব্যস্ত, আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত। দেখেন পাশে একটা বাগান, আমি বিকাল হইলে সকাল হইলে এই জায়গাটায় খাড়ায় থাকি। দেখেন কত সবুজ দেখা যেতেছে। এখানে ফুল গাছ আছে বা অনেক ধরনের ফল গাছ আছে। ঢাকা শহরের মানুষ গাছগুলোকে অনেক পছন্দ করে, অনেক যত্ন নেয়। আর গ্রামের মানুষ তো অবহেলা করে গাছের। গাছ যে একটা লাগায় রাখে তার কোনো যত্ন নেই। আমার মনে করেন দেশ গ্রামে তো গাছের অভাব নেই, কোনটা কার কোনটা যত্ন নেবে কোনো খেয়ালই নেই। আর এখানে তো বাঁচা করা গাছ, তাই মন দিয়ে যত্ন করে, মন দিয়ে বড় করে, আবার ফল পায়, ফুল পায়, একটা আনন্দ, তাই না? আর গ্রামে তো অনেক রকমের গাছ আছে, কোনটা কোনটা কোন গাছে কোন যত্ন নেবে এটা ইয়া হয়ে যায়, কারণ আবার দেশ গ্রামে তো কাজকর্মের অভাব নেই, অনেক ধরনের কাজকর্ম থাকে। আবার ক্ষেত থাকে, ধান পাড়ি নিতে হয়, বা অনেক গৃহস্থী কাজকর্ম থাকে, তার গাছের প্রতি কিভাবে সময় দিবে, তাই না? গ্রামের মানুষের তো কামেরই অভাব নেই, আবার গাছের সাথে সময় দিবে। আর দেখেন ঢাকা শহরের মানুষরা অনেক গাছ পছন্দ করে, তাই শখ করে ছাদের মধ্যে বাগান বানায়, আবার ফলের গাছ লাগায়, ফুলের গাছ লাগায়, শাকসবজির গাছ লাগায়। ওদেরকে একটা আনন্দ, তাই না? আমারও দেখতেও ভালো লাগে। চলেন আজকে আমি বাসায়, আপনার ভাইয়া কালকে রাতে লুচি কিনে নিয়ে আসছে, আমি আজকে লুচি রান্না করবো। চলেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, আপনার ভাইয়া কালকে রাত্রে 12টা না 1টা বাজে দোকান থেকে আসছে, সে লুচি নিয়ে আসছে। আমি বলতেছি লুচি কি করবো, রান্না করবা। হেওর যখন যেটা মন চায় সেটা নিয়ে আসে। তাই এই যে দেখেন লুচি নিয়ে আসছে। আজকে আমি লুচি রান্না করবো শুটকি দিয়ে, যেহেতু বাসায় এখন শুটকিটা নাই, আমার শ্বশুর নিয়ে আসবে, তখন আমি শুটকিটা ধুয়ে নিব। আজকে যে দেখেন, আজকে আমি কিছু রান্না করবো না, আজকে লুচি রান্না করব। এই যে দেখেন লুচি রান্না করব। আর এই যে এটা হলো বুটের ডাল দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে সেটা রান্না করব। আমার শাশুড়ির থেকে আমি শিখছি যে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে কীভাবে রান্না করা হয়, আমি আগে পারতাম না। আবার বুটের ডাল দিয়ে মাংস দিয়েও রান্না করি, গরুর মাংস, আবার কলিজি, মুরগির কলিজি, গরুর কলিজি দিয়েও রান্না করা যায়। তাই আমার শ্বশুর বলতেছে আজকে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে খাবে, তাই আমি এটা রান্না করবো আজকে। আমি আরও আগেও রান্না করছি, সেটা তখন তো আমি ভিডিও করতাম না। আর আজকেও আমি এটা রান্না করবো। আর লতির জন্য আর বুটের ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন এটা নিয়েছি। আবার এই যে বুটের ডালের জন্য টমেটো, আপনার ভাইয়া টমেটো নিয়ে আসছে, তো বুটের ডালে টমেটো দিলে মজা ভালো লাগবে, তাই টমেটো খাইটা নিলাম। আবার এই যে একটা আলু, এই আলুটা দেখতেছেন, এই আলুটা আমি লতির জন্য কাটা নিছি। আবার লতির মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে। এই যে দেখেন আমি আলুটা আগে থেকে কাইটা সিদ্ধ করে নিছি, যেহেতু আলুটি সিদ্ধ হইতে চায় না, তাই আমি আগে কাইটা সিদ্ধ করে নিছি। আর মশলা তো স্বাভাবিক লাগবে, মশলার মধ্যে লাগবে আপনার মরিচ, এই যে আপনার মরিচ লাগবে, হলুদ লাগবে, গরম মশলা, এই আদা রসুন, আর কিছু না। আজকে আমি এই দুই পদে রান্না করব, লতি, বুটের ডাল, ডিম দিয়ে, আর লতি রান্ধন শুটকি দিয়ে, এইটাই রান্না করব, আর কিছু রান্না করব না। আর আমার কালকে যে ডাল রান্না করছিলাম সেটা রয়েছে, এটা গরম করতেছি। আর কালকে তো আপনাদেরকে দেখাইছি যে আমি রান্না করছি, এই যে গরুর কলিজি রান্না করছিলাম আলু দিয়া। এই যে একটা আছে, তা নাস্তার সাথে সবাইকে দিয়ে দিব। আর এই ঘর তো কেউ থাকে না, এই ঘর একদম ফাঁকা। আর দেখেন আমার
ইয়াতে আর কোনো কাজ নেই। আর আমরা ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করি, যেহেতু কারেন্ট গেলে একদম আমাদেরকে বসে থাকতে হবে, কোনো কিছু করার নেই। আমাদের না খেয়েও থাকতে হবে, ইলেকট্রিক চুলা যেহেতু কিছু করার নেই, তাই না? এখন কি করার, কারণ ইলেকট্রিক চুলা যেহেতু আমরা রান্না করি, আরিয়ান আসো, ইলেকট্রিক চুলা দিয়ে যেহেতু আমরা রান্না করি অবশ্যই কারেন্ট চলে যায়। আবার কখন কারেন্ট আসে সেটাও ঠিক থাকে না, আবার তখন বসে থাকতে হয়। আবার আবার কারেন্ট যখন আসে তখন আমি আবার রান্না শুরু করি, যেহেতু এভাবেই আমাদের রান্না করতে হবে ইলেকট্রিক চুলা দিয়ে। তারপরও গ্যাস নেই, কি করার। দেখেন আজকে আকাশটা একদম মনে হয় যে সারা দেশটা একদম চুপ করে রয়েছে, একদম নিরিবিলি রয়েছে। দেখছেন এত চুপ করে থাকে আকাশটা, পৃথিবীটা কেমন যেন একটা নিস্তব্ধ হয়ে রয়েছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, দেখতেও যেন একটা মরমরা লাগে। বুঝছেন? আরিয়ান, আরিয়ান কোথায়? আসো আসো, আমি তোমাকে পরে দিব, আসো আসো, দেখেন এখানে আসো। এই যে দেখেন আরিয়ান, আরিয়ান তুমি কি খাও? যা, আরিয়ানে যে দেখেন ডাল সিদ্ধ করে রাখছি, এই সিদ্ধ ডাল খেতেছে। যেহেতু আরিয়ান যেটাই পারে সেটাই খায়, কোনো সমস্যা হয় না আল্লাহ রহমতে। আর আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে ওষুধ বিসুখও কম হয়, কারণ বাচ্চাদের ওষুধ বিসুখ থাকাটা ভালো না। দেখেন আরিয়ানের এই ডালটা ভালো লাগছে দেখে আরিয়ানে খাইতেছে। আর আরিয়ানের কথা বললেন না, আরিয়ানে যে সকালে উঠছে মাত্র একটা কেক খাইছে, কেক খায় যে একটু এক বোতল আধা বোতল পানি খাইছে, যে একবার আমি বলতেছি যে তোমাকে পরোটা ভেজে দেই, ডিম ভাইজা দেই, না সে খাবে না। এখন কিছু তো করার নাই, তারপরও বাচ্চাদেরকে আপনারা সময় মতো নাস্তা খাওয়াবেন, দুপুর